হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। চলে আসলাম অনেক দিন পরে তোমাদের সামনে গো। তো দেখো, আজ একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসছি। জিভে জল আনা লোভনীয় একটা রেসিপি। তো সবাই অবশ্য খেয়েছো, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো, আমি আগের দিন রাতে ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, যেটা কাবলি চানা বলে অনেকে। তো যাই হোক, আর তার সাথে কিছু আলু ছিলে রেখেছি। এদিকে দেখতেই পাচ্ছ আমার হাতে এটা কি, আমার হাতে হলো এটা মাটন চর্বি। কে কে খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কিন্তু। তো আজ বানাবো আমি মাটন চর্বি দিয়ে ছোলার ঘুগনি। তো চলো আমি কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো, মাটন চর্বিগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, একটু সামান্য পরিমাণে। এটা ছোটো ছোটো একটু পিস করে নিয়েছি, যেহেতু এটা একটু বড় ছিল। তো চলো, ছোলা আর আলুটাকে এখন আমি একটু প্রেশারে সিটি দিয়ে নিই সুন্দর করে। যেহেতু আগের দিন রাতে ভেজানো, তো খুব বেশি একটা সিটি দেবো না, 3টে মতন সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। তার ফাঁকে দেখো, আমি কেটে নিয়েছি পেঁয়াজ, কুচিয়ে নিয়েছি রসুন, আদা আর লঙ্কা আর টমেটো। তো ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিও। আর এদিকে গোটা গরম মশলা আছে, কিছু ধনে, অল্প জিরে, আর আছে এলাচ আর লবঙ্গ 1-2 টুকরা। তো দেখো, এদিকে পাশে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। তো গোটা জিরেটা দিয়ে খুব সুন্দর করে সম্বারাটা হয়ে গেলে, মানে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তো এটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, আর দিচ্ছি দাঁড়াও দেখাচ্ছি সেটা, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর রয়েছে সঙ্গে একটু সামান্য চিনি আর একটু সবজি মশলা। আর এদিকে দেখো, আমি পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, লঙ্কা আর একটু পেঁয়াজ। তো আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর খুব বেশি পেঁয়াজ আমি পেস্ট করে দিইনি, 1 টুকরো মতন দিয়েছি, কারণ যেহেতু পেঁয়াজ কুচিটা দিলে বেশি ভালো লাগে। আর এদিকে দেখো, মাটন চর্বিগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। মাটন চর্বিটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে তার মধ্যে এখানে ভেজানো মটরগুলোর সাথে আমি এটাকে অ্যাড করে দেবো। সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর নুনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলে দেখো মাটন চর্বিগুলো থেকে বেশ তেল ছাড়ছে। তো দেখো, এখন কিন্তু এটা মোটামুটি কষানো কমপ্লিট। আর এর মধ্যে সবার শেষে একটু টক দই দিয়ে দিয়েছি। টক দইতে তোমরা অপশনাল, চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো দেখো, এদিকে আমি সেই সেদ্ধ করে রাখা ছোলাগুলোর মধ্যে এই মশলাটা অ্যাড করে দিই বন্ধুরা, যে আমি ঝোলটা দিয়ে দিয়েছি, মশলাটা দেওয়ার পরে একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এটাকে একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব, যাতে মশলাগুলো সুন্দর কাবলি ছোলাটার ভিতরে ঢুকে যায়। তো বেশ খেতে সুস্বাদু লাগবে। তো দেখো, এদিকে এই পর্যায়ে কিন্তু আমার ঝোলটা শুকিয়ে এতটুকুন হয়ে গেছে। তোমরা যে যেমন ছোলাতে ঝোল খেতে ভালোবাসো, মানে একটু রস খেয়ে থাকলে বেশ ভালোই লাগে। তো আমি কিন্তু বানিয়ে নিলাম এভাবে করে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই, আর এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে একটু জানাবে। মাটন চর্বি দিয়ে এভাবে কে কে ঘুগনি খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও। তো চলো, আজকের মতো আসছি। আগামীকাল চলে আসবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর সব শেষে দেখো, আমি কেটে রাখা কিছু ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম, ধনেপাতা কুচি। তো দারুণ হয়েছিল ছোলাটা খেতে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করতে পারো, পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াতে পারো। তো বন্ধুরা, দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো, তাদের যদি একটুকু ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, অবশ্যই চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দিও। তো আজকের মতো আসছি, আগামীকাল চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল।